শুরু হয়ে গিয়েছে বিপিএল-এর ১২তম আসর। গতকাল ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে নবাগত দুই দল সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যায় চট্টগ্রাম এবং নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হলে সেখানে নোয়াখালী এক্সপ্রেস তারা চট্টগ্রামের কাছে ৬৫ রানে ম্যাচটি হেরে যায়। আজ পঞ্চম দল হিসেবে দুপুর ১টায় মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। তারা মুখোমুখি হচ্ছে এক ম্যাচ খেলা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। রাতে অনুষ্ঠিত হবে সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস মধ্যকার ম্যাচ। আগামীকাল বিরতির পর আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় ষষ্ঠ দল হিসেবে মাঠে নামবে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসের এগেনস্টে। এখন প্রশ্ন হচ্ছে এই ৬ দলের অধিনায়কের দায়িত্বে কারা রয়েছে। গতকাল সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচ দেখে তো আপনারা আগেই জেনে গিয়েছেন যে সিলেট টাইটান্সের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ এবং রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত দায়িত্ব পেয়েছে। তবে তারা আরও আগেই দায়িত্ব পেয়েছিল। সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গত ২৫ ডিসেম্বর অধিনায়ক হিসেবে অফিসিয়ালি সে দায়িত্ব পায়, যদিও তার আগে থেকেই তারা পরিকল্পনায় তাকে রেখেছিল। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে গত ২২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচেই নাজমুল হোসেন শান্ত তাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছে আমরা জানতে পেরেছি। গতকাল সন্ধ্যায় যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস মধ্যকার, এই নবাগত দুই দলের অধিনায়ক নিয়ে অনেক টানাপোড়েন ছিল, যেখানে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে শেখ মেহেদী হাসান। যদিও সেটা অনেকদিন যাবতই শোনা যাচ্ছিল, তবে তাদের কাছে ব্যাটার অপশন থাকা সত্ত্বেও তারা মেহেদী হাসানের কাছে গিয়েছে, তবে তার দলকে সে জিতিয়েছেও সেই ম্যাচটি। নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক নিয়ে আলোচনা ছিল সৌম্য সরকার অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারে, তবে সৌম্য সরকার সিলেট পর্বে অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। শোনা যাচ্ছিল যে মোহাম্মদ নাবি তাদের দলের অধিনায়ক হতে পারে এবং সৈকত আলীকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন মোহাম্মদ নাবি যেহেতু এখনো দলের সাথে জয়েন করতে পারেনি, IL-T20তে সে খেলছে দুবাই ক্যাপিটালসের হয়ে, যার কারণে তার পরিবর্তে সৈকত আলীকে, অর্থাৎ তাদের ভাইস ক্যাপ্টেন সৈকত আলীকে তারা অধিনায়ক হিসেবে আপাতত আপৎকালীন সময়ে দায়িত্ব দিয়েছে। দুপুরে ম্যাচ চলছে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার। এর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক তো আমরা জানি নাজমুল হোসেন শান্ত, অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিথুন দায়িত্ব পেয়েছে। এবারের বিপিএলে অফিসিয়ালি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া প্রথম অধিনায়ক হচ্ছে ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ মিথুন। গত ২১ ডিসেম্বরই সে দায়িত্ব পেয়েছে। প্রথম ৩ দিন অর্থাৎ ২৬, ২৭ এবং ২৮ ডিসেম্বর খেলা না থাকলেও ২৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স দলে লিটন দাস, মাহমুদুল রিয়াদের মতো ক্রিকেটার থাকলেও রংপুর রাইডার্সের দলটির ভরসার কেন্দ্রবিন্দু হচ্ছে নুরুল হাসান সোহান। সবশেষ ৩ আসরে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন। জিএসএলও রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে একটি আসরে। সেই সব মিলিয়ে লিটন দাস টি-20 দলের অধিনায়ক থাকা সত্ত্বেও সেখানে নুরুল হাসান সোহানই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে বেশ অনেক আগেই, প্র্যাকটিস ম্যাচেই সেটা আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে ৬ দলের অধিনায়ক: ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিথুন, চট্টগ্রাম রয়্যালস শেখ মেহেদী হাসান, রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত, সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ, রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, নোয়াখালী এক্সপ্রেস আপাতত দায়িত্বে রয়েছে সৈকত আলী। পরবর্তীতে মোহাম্মদ নাবি যোগ দিলে তাকে পূর্ণ অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে।